প্রতিকূল আমাদের একজন লড়াকু ছাত্র নেতা ছিলেন। এই বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে লড়াই করেছেন। আজকে তিনি হয়তো ভাবছেন লড়াই করতে করতে যে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এছাড়া আমার ব্যক্তিগত চিঠি বাইরে গেলে কোনো এই নিয়ে কান্নাকাটি করে লাভটা কি? আর কান্নাকাটি সে বাইরের মানুষের কাছে করে কি হবে? যা গিয়ে বোঝা যাচ্ছে ও দক্ষিণপন্থীদের প্রচারে নিজেকে প্রাণিত করেছে। এইসব কথা যারা বলে তা দক্ষিণপন্থী প্রচারের বিষয়। কলার খোসা দেখিয়েছেন না, কলা খাওয়ার পর খোসাটা ফেলতে যাচ্ছিলেন, অনেক কিছু আছে। সেটা তো সেলিমই ব্যাখ্যা করতে হবে। সেলিম তো মূর্খ বোকা নয়। অন ক্যামেরা এমন হতে পারে তিনি খাওয়ার পর খোসাটা ফেলতে যাচ্ছিলেন, ক্যামেরার ছবি উঠেছে, এটা তো হতে পারে। কেন হবে না? প্রতিকূল একজন উদীয়মান তরুণ কর্মী, বামপন্থী আদর্শে প্রাণিত বলে দাবি করতেন। তাকে আবার বামপন্থী আদর্শেই নিজেকে লিপ্ত রাখতে হবে, তা না হলে তার অতীত সংগ্রামটা নিজেই সেটাকে কালিমা লিপ্ত করবে। যে বামপন্থীদের বারংবার শূন্য থেকে মহাশূন্য বলা হতো, আজকে খবরের একেবারে শিরোনামে সেই বামপন্থীরা, তরুণ বামপন্থী নেতা প্রতিকূল রহমান, তার পদত্যাগ, সে সিপিএম এ থাকবে না, তৃণমূলে যোগদান কবে করবে যোগদান, এটা এখন খবরের শিরোনাম। ও যোগদান করেনি, আপনারা বলছেন যোগদান করেছে। আসলে এটা বুঝতে হবে যে বামপন্থীরাই হচ্ছেন নির্দিষ্টভাবে রাজনৈতিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল। তাদের ভূমিকাটা মানুষের মৌলিক চিন্তার পরিবর্তন করিয়ে দিতে পারে, মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে পারে। সেই জন্যেই দক্ষিণপন্থী মাধ্যম যারা হয় তারা বামপন্থীদের নিয়েই বেশি মাতামাতি করে, নেতিবাচক দিক থেকে, ইতিবাচক দিক থেকে না। সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, এর আগে কি এটা সিপিএম এর সাথে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে সমাজে? আমার তো মনে হয় না কিছু নেগেটিভ ইম্প্যাক্ট। সিপিআইএমকে এতদিন প্রচার করেছে যে প্রতিকূল রহমান আমাদের পজিটিভ ইম্প্যাক্ট বলে। প্রতিকূল আমাদের একজন লড়াকু ছাত্র নেতা ছিলেন। এই বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে লড়াই করেছেন। আজকে তিনি হয়তো ভাবছেন লড়াই করতে করতে যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এছাড়া কিছু না। লোকসভা নির্বাচনে তো আমরা দেখেছিলাম এখন অভিষেক ব্যানার্জির প্রতিদ্বন্দ্বিতা তিনি হয়েছে তো, সেটা তো পুরো ইতিহাস হয়ে গেছে। তিনি লড়াই করেছেন, আমরা তো কেউ বলছি না তিনি লড়াই করেননি। তিনি নিজেও তো বলছেন না তিনি লড়াই করেননি। ডায়মন্ড হারবারের মতন জায়গায় তিনি প্রার্থী ছিলেন, এখন ডায়মন্ড হারবারের প্রার্থী ছিলেন, আবার ডায়মন্ড হারবারের প্রার্থী হতেও পারেন, অসুবিধা কী আছে? তিনি বামপন্থী দলের সঙ্গে তার সম্পর্ক সরাসরিভাবে ছিন্ন করেছেন এমন তো কোনো বার্তা আমার কাছে নেই। কিন্তু প্রতিকূলতা একাধিক ক্ষোভ থাকতে, মানুষের ক্ষোভ থাকবে না? মানুষের মধ্যে ক্ষোভ থাকে, রাগ থাকে, মান অভিমান, প্রেম, ভালোবাসা, ক্রোধ, ঘৃণা সবই থাকে। এতে তো মানুষের মানবিক দোষ গুণের সমন্বয়ে মানুষ তৈরি হয়। আমার কি মনে হচ্ছে আপনার কোনো ক্ষোভ নেই, রাগ নেই, ভালোবাসা নেই, কারোর প্রতি দুর্বলতা নেই? সবই থাকতে পারে। একেবারে একান্ত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের, সেই গ্রুপে পাঠানো একটা চিঠি, তা তো হলো, তাহলে কী হলো? তাহলে এটা 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 নিয়ে আমি বুঝতে পারছি, এটা নিয়ে সমাজ মাধ্যমের চিন্তা কেন? সমাজ মাধ্যম তো এতদিন গালালি করতো, সিপিএম এত সব গোপন রাখে কেন, গোপনীয়তা কেন? আজকে সমাজ মাধ্যমই উল্টে বলছে কেন সিপিএমের তথ্য বেরিয়ে গেল। অদ্ভুত ব্যাপার। সে থাকতে পারে, সে তো ঘরের ব্যাপার। আশ্চর্য, আমার ঘরের বিষয় নিয়ে আমি বাইরের লোকের সঙ্গে এত কথা বলবো কেন? এই বাইরের লোক কি আমার ঘরের সমস্যা সমাধান করে দিতে পারবে? না বাইরের লোক আমি যে আদর্শ নিয়ে লড়াই করছি সেই আদর্শকে অনুপ্রাণিত করার জন্য কোনো উদ্যোগ নিতে পারবে? সে প্রতিকূল বলছেন, প্রতিকূল বুঝবেন, এটা নিয়ে আলোচনার বিষয়ই নেই। আমার ব্যক্তিগত চিঠি বাইরে গেলে কোনো এই নিয়ে কান্নাকাটি করে লাভটা কি? আর কান্নাকাটি সে বাইরের মানুষের কাছে করে কি হবে? আরে বিমানদা সারাদিনে কত লোকের সঙ্গে সাক্ষাৎ করেন, তো এটা কি গোপন নাকি? বিমান বসু কি এপস্টিন ফাইলের এপস্টিন নাকি, যে তার সঙ্গে কেউ দেখা করতে গেলে গোপন রাখতে হবে, যেটা মোদি এবং এই রাজ্য সরকার, মোদির নেতারা করছেন? সেটা ওরা ভাববে, ওই তিনজনই ভাববেন। এটা মিডিয়া জানবে কী করে? এতে মিডিয়া সমাধান দিতে পারবে? অদ্ভুত কথা করে বলছে না। আমি হনুমান আর সীতা কথা বললাম, তা সেটা রাবণ জানলো কী করে? এটা তাহলে হনুমান সীতা আর আমার মধ্যেই থাকবে, তাহলে রাবণ কী করবে, লক্ষণই বা কী করবে?
বিভিন্ন গোপন তথ্য তো বাইরে চলে আসবে, কে এটা করছে কিসের সেটা গোপন? বুঝবে। কিসের গোপন? কমিউনিস্ট পার্টির নীতি আদর্শ কখনো গোপন থাকে না। কমিউনিস্ট পার্টি প্রকাশ্যেই জানিয়ে দেন আমাদের আদর্শ কি, নীতি কি, আমাদের কার্যক্রম কি। কিচ্ছু গোপন, এই ধারণাগুলো ভুল তৈরি করা হয়। তো প্রতিদিন আমাদের যদি সব কিছু গোপন থাকবে, মানুষের কাছে পৌঁছবে কি করে? আমাদের যেটা গোপন থাকে সেটা হচ্ছে সাংগঠনিক পদ্ধতি এবং সাংগঠনিক আলোচনা, সেটা গোপন, আসলে কিছুই গোপন না। প্রতিকূলতার নীতি আদর্শ জানতেন। সেটা তো ওকে জিজ্ঞাসা করবেন, আমি কি করে বলবো? আমি তো মাস্টারমশাই ছিলাম না। প্রতিকূলতার কি আমার মাস্টারমশাই বলতে পারে ছাত্র কেন ফেল করেছে, আমি তো মাস্টারমশাই ছিলাম না। কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন ফেসবুকে যে নীতি আদর্শ ছাড়া কমিউনিস্ট তাকে পার্টি জিজ্ঞাসা না। করুন, যিনি পোস্ট করেছেন তিনি বলতে পারবেন, আমি নয়। স্যার, প্রতিকূলতার অভিমানের জায়গা হয়ে দাঁড়িয়েছে যে আমি এটা হুমায়ুন কবিরের সাথে বৈঠক আমি এটা করছে। বুঝতে পারছি না, প্রতিকূলের অভিমান নিয়ে সংবাদ মাধ্যমে এত কেন অভিমানিত? সংবাদ মাধ্যমের অভিমানের জায়গাটা কোথায়, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে মিটিং করতে পারছেন, প্রতিকুর রহমানের সাথে একবার মিটিং করতে না, পারছেন। এই ক্ষোভটা কাদের? প্রতিকুর রহমান সে প্রতিকূল রমণীর ক্ষোভটা কার কাছে বলছে? বিভিন্ন তা সাক্ষাৎকারে এই সাক্ষাৎকার যাদের বলছে তারা কি ওর ক্ষোভটা প্রশমন করতে পারবে? এগুলো সব ভাবার দরকার। প্রতিকূল একজন উদীয়মান তরুণ কর্মী, বামপন্থী আদর্শে প্রাণিত বলে দাবি করতেন, তাকে আবার বামপন্থী আদর্শেই নিজেকে লিপ্ত রাখতে হবে, তা না হলে তার অতীত সংগ্রামটা নিজেই সেটাকে কালিমা লিপ্ত করবেন। কিন্তু রাজ্য কমিটি একেবারে প্রতিকুর রহমানের কি পরবর্তী স্টেপ নেবেন ওই একই কথা। নজর রাখছে, এটাই প্রতিকুর একই কথা বারবার, একই কথা বারবার বলতে নেই। একটা কথা 5 বার বললে পরে কিন্তু 5টা কথা হয় না, একটা কথাই হয়। কিন্তু তার উপর নজরদারি রাখছেন, এটা তার খারাপ লাগার জায়গা থেকে বলছি। খারাপ লাগতেই পারে, আমার খারাপ লাগতে পারে যে আমাকে এখানে একজন সাংবাদিক 5 বার প্রশ্ন করছে, তাতে কি হয়েছে? খারাপ লাগতে পারে। খারাপ লাগা ভালো লাগা এটা ব্যক্তিগত বোধের ব্যাপার। কমিউনিস্ট পার্টির ভেতরে কি প্রশ্ন করা যাবে না তাহলে? কে বলেছে প্রশ্ন করা যাবে না? প্রতিকুর রহমান। তা ও বলতে পারে। আমি তো আমার জীবনে কখনো প্রশ্নের খামতি দেখিনি, কেমন হয় না? কমিউনিস্ট পার্টিতে প্রশ্ন করা যায় বলেই তো বিভিন্ন মতাদর্শগত লড়াই হয়, এবং কমিউনিস্ট পার্টি যদি ভাগ হয় বা কেউ বেরিয়ে যায়, মতাদর্শগত কারণে বেরিয়ে যায়। কিন্তু কমিউনিস্ট পার্টি নাকি এখন বর্তমানে একেবারে বাবু কালচার নয়, সেলিব্রিটি কালচারে পরিণত যা গিয়ে বোঝা যাচ্ছে ও দক্ষিণপন্থীদের প্রচারে নিজেকে প্রাণিত করেছে। প্রতিকুর রহমান দক্ষিণপন্থী হয়ে এইসব যাচ্ছে। কথা যারা বলে তা দক্ষিণপন্থী প্রচারের বিষয়। কেন? কেন, এই ব্যাখ্যাতে আমি আপনাকে দেবো না। আপনি মিলিয়ে নেবেন যে ধারাবাহিকভাবে দক্ষিণপন্থী অংশ কমিউনিস্টদের বিরুদ্ধে যে প্রচার করেছে, সেই প্রচারের সুর, তাল, ছন্দ এক। স্যার, একেবারে কমিউনিস্ট পার্টির ভেতরেও নাকি বিভিন্ন নেতার বিভিন্ন পেয়ারেলাল রয়েছে। তো সেটা জানি না আমি কে কার প্যারেলাল বলেছে, ওগুলো বলতে পারে। আমরা, আরে বাবা, আমরা তো এই সমাজ থেকেই মানুষ আসছে। এই সমাজের মধ্যে যত ক্লেদ আছে, যত কলুষ আছে, সবই সবার মধ্যে আছে। তার থেকে লড়াই করে করে মানুষ ক্রমশ পরিশীলিত হয়। আর দেখাতে পারবেন ভারতবর্ষে এমন একটা নেতা যে প্রধানমন্ত্রী পদ যখন তার কাছে উপহার দেওয়া হচ্ছে, তখন সেই পদ ছেড়ে দিচ্ছেন তিনি সাংগঠনিক সিদ্ধান্তে? বিভিন্ন নেতারা দেখবেন যাদের সামান্য ক্ষমতা নেই, তারা প্রচার করে বেড়ান, আমার নেত্রী প্রধানমন্ত্রী হবেন, আমার নেত্রী নেতা হবেন, আমার নেতা ওই হবেন। তারা প্রচার করে নিজেদের সেই জায়গায় স্বপ্নে ভাবেন। আর এমন একটা দৃষ্টান্ত ভারতবর্ষের বুকে আছে, যেখানে তার কাছে প্রধানমন্ত্রী পদের মালা নিয়ে যাওয়া হয়েছিল, তিনি সবিনয়ে মালাটা প্রত্যাখ্যান করেছিলেন। এই দৃষ্টান্ত আছে, কমিউনিস্ট পার্টিতেই থাকে। ব্যাস। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, মোহাম্মদ সেলিমকে একেবারে সাংবাদিকরা প্রশ্ন করতে যাওয়ার মোহাম্মদ সেলিম কলার খোসা দেখাচ্ছে, এটা নীতিনৈতিকতা? এটা উনি কলার খোসা দেখিয়েছেন না কলা খাওয়ার পর খোসাটা ফেলতে যাচ্ছিলেন, অনেক কিছু আছে, সেটা তো সেলিমই ব্যাখ্যা করতে হবে। সেলিম তো মূর্খ বোকা নয়। এটা কি নীতিনৈতিকতা? তো তাকে জিজ্ঞাসা করবেন, তিনি সাংবাদিকদের খোসা দেখেছেন, এটা কে বললো? এমনও তো অন ক্যামেরা এমনও হতে পারে তিনি খাওয়ার পর খোসাটা ফেলতে যাচ্ছিলেন, ক্যামেরার ছবি উঠেছে, এটা তো হতে পারে। কেন হবে না? এই আমাকে তো যখন বহু লোক বিভিন্ন জায়গায় যাই, ক্যামেরা চারিদিক থেকে ঘিরে ধরে, আমি গাড়ির মধ্যে থেকে দাঁড়াবো, আমি একটু খেয়ে নিই, বা আমি একটু এটা জল খাচ্ছি, এখন তুলে নিলে বলে আমার দেখে জল খেলেন, এই তো হবে। এগুলো অত্যন্ত অবান্তর, অবাঞ্ছিত, অপরিণত প্রশ্ন।